জ্যাংরাহাতিয়ারা ২ গণচেতনা মঞ্চের উদ্যোগে গত ২১শে জুন ঘুনি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ভোটাধিকার রক্ষা এবং নাগরিক অধিকার শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঝুলন দাশগুপ্ত। বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী শামীম আহমেদ ভোটাধিকার, নাগরিক অধিকার এবং সাংবিধানিক সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ভোটাধিকার রক্ষার সংগ্রামে রাস্তার লড়াই ও আইনি লড়াই দুটি সমানভাবে চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, আমি নই, লড়াইটা আপনাদেরই করতে হবে, আমরা আপনাদের পাশে আছি। বক্তব্য রাখেন গণ আন্দোলনের নেতা দেবজ্যোতি দাস, অধ্যাপক সুগতা রায়, কুশল দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় উত্তর চব্বিশ পরগনা জেলার প্রাক্তন সভাধিপতি অপর্ণা গুপ্ত শামীম আহমেদের হাতে ইতিহাসবিদ সাইমন সিবাগ মন্টেফায়ের রচিত জেরুজালেম দ্য বায়োগ্রাফি বইটি তুলে দেন। বইটি জেরুজালেম শহরে প্রায় ৩,০০০ বছরের ইতিহাস এবং তার ধর্মীয় ও রাজনৈতিক বিবর্তনের এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। প্রায় ৪ শতাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই সভায় ভোটাধিকার তালিকা থেকে বাদ পড়া এবং আন্ডার অ্যাডজুডিকেশন অবস্থায় থাকা ব্যক্তিদের নাম নথিভুক্ত করা। সিদ্ধান্ত হয় তাদের নাম ভোটার তালিকা পুনরায় অন্তর্ভুক্ত না হলে আগামী দিনে তাদের নিয়ে বৃহত্তর গণ আন্দোলনে নামা হবে। সভায় নাগরিক অধিকার, ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। লড়াইয়ে থাকুন, আগামী দিনে লড়াইকে কিভাবে আরো শক্তিশালী করা যায় তা স্থির করুন। মহিলাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, নেতৃত্বে দিতে হবে, আসতে হবে। মহিলাদেরকে যেভাবে সামনের সারিতে বসে আছেন তেমন ভাবে সামনে থেকে এই লড়াই মহিলাদেরকে দিতে হবে নেতৃত্ব। আমরা আছি আইনজীবীরা, আমি একা নই, আরো অনেক আইনজীবী আছেন। আমরা সবাই একসঙ্গে লড়বো। অনেক সিনিয়র আইনজীবী আপনাদের সঙ্গে আছেন। সমব্যথী একথা বলবো না, আমি বলবো সহযোদ্ধা, লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো। শেষ করি। তাহলে হয়তো আপনাদের যন্ত্রণা অপেক্ষাকৃত কম, যন্ত্রণা হতো না কথা বলার ক্ষমতা আমাদের কারণ না। কারণ যারা এই চক্রান্ত করেছে, এটা চক্রান্ত, তাদের ক্ষমতা আমাদের সকলের থেকে বেশি। রাষ্ট্র ব্যবস্থা যাদের দায়িত্ব ছিল আপনার ভোটাধিকার নিশ্চিত করে ট্রাইব্যুনালে আবেদন করে, অনলাইনে আবেদন করে কিন্তু সবাই এই আবেদন করে আপনার আবেদন করেছে মানে আপনাদের দায়িত্ব হয়ে গিয়েছে। এবারে বিচার করার কথা ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল সরকারি প্রকল্পে সম্পূর্ণ অধিকার নেই। কারোর রেশন বন্ধ হচ্ছে না, কারোর বার্ধক্য ভাতা বন্ধ হচ্ছে না, কারোর বিধবা ভাতা বন্ধ হচ্ছে না। অন্নপূর্ণা যোজনা পাওয়ার ক্ষেত্রে ট্রাইব্যুনালে যদি আপনার আবেদন থাকে তাহলে কাউকে বাধা দেওয়া হচ্ছে না। সরকারি কাগজের নথি অনুযায়ী চাই আছে, সেই কাগজ আমার কাছে আছে। কাজে আপনারা কেউ প্রথম কথা ভয় পাবেন না। আমরা পেয়েছি মালতী দাস দিদার বয়সী একজন। দিদা, আপনার কি নাম বাদ গেছে? না, আমার নাম বাদ যায়নি। কার নাম বাদ গেছে? আমার বোনের নামটা বাদ গেছে। আপনার বোনের বয়স? আমার বোনের বয়স এই 56। মানে ভাবুন, একজন 56 বছর বয়সী মহিলা 2002 সালে ভোট দিয়েছেন, তার আগে ভোট দিয়েছেন, তার আগে প্রতি বছর দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন, আর তার নাম ভোটার লিস্ট থেকে বাদ গেছে। বলুন কার কার বাড়ি ভোটার লিস্টে নাম বাদ গেছে? আমার বোনের বাদ গেছে, আর বোনের 3টে ছেলের বাদ গেছে, আর বোনের বড় ছেলেটার আছে। বোনের বড় ছেলেটার আছে ভোটার লিস্টের নাম, ওটা বাদ যায়নি। আচ্ছা, আমার বোনের জন্য আমি জন্ম সার্টিফিকেট দিয়েছি। আমার বোনের যে 68 সালে জন্ম, সেই জন্ম সার্টিফিকেট কর্পোরেশন থেকে বের করে এনে দিয়েছি। আচ্ছা, আমার বাবা মা যে 71 ভোটার ছিল শিয়ালদায়, সেটা রাইটার্স বিল্ডিং থেকে বের করে সেটাও জেরক্স করে দিয়েছি। তারপরেও আমার বোনের নামটা বাদ গেল কি করে? আমি 71 কাগজটা এখন আমার কাছে যা দিয়েছি জেরক্স দিয়েছি। আমি এই সব কাগজপত্র 2010-এ বের করেছি, আমি তার আগে বার করতে পারিনি। আমি 2010-এ বের করে সমস্ত ডকুমেন্টস আমি আমার বোনের কাছে দিয়েছি। হ্যাঁ, আমি আমার বোনের যা লাগে, আমার বোনের জন্ম সার্টিফিকেটের মধ্যে বাবার নাম দুটো, একটা মহাদেব দাস, একটা কালীপদ দাস।
কিন্তু একটাই নাম আছে মার জন্ম সার্টিফিকেট মহাদেব দাস, তার জন্য আমি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট সার্টিফিকেট করে যে মহাদেব দাস সেই কালীপদ দাস, বাইরের লাইটটা? তাও করছি সেই 2010 সমস্ত কাগজ বন্ধ করে থেকে যাওয়ার হবে। তারপর আমার বোনের নামটা বাদ গেল। আমরা এমনিতে শিয়ালদা রিপুটি ছিলাম, আমার বোন জন্ম চিত্তরঞ্জন হসপিটাল, পাটসার্কাস চিত্তরঞ্জন হসপিটালে জন্ম। আমি যখন কর্পোরেশন থেকে জন্ম সার্টিফিকেট বের করে আনতে পেরেছি সই করে, আমি যখন রাইটার্স থেকে 71-এর আমার মায়ের ভোটার লিস্ট যখন বের করতে আনতে পেরেছি সই করে, তা আমার অধিকার আছে লড়াই করার, আমার বোনকে নিয়ে আমি লড়াই করি। ধন্যবাদ দিদা। আজকে প্রোগ্রাম কি জন্য করলেন আপনারা? বহু মানুষ এসআইআর এ তাদের নাম বাদ চলে গেছে। এই যে এসআইআর প্রক্রিয়াটা হলো, এই প্রক্রিয়াটা একটা ওভারঅল যে আইন ব্যবস্থা আমাদের দেশে, সেই আইন ব্যবস্থাকে লঙ্ঘন করে হয়েছে। সেটা প্রকারান্তরে সুপ্রিম কোর্ট সরাসরি স্বীকার না করে থাকলেও প্রকারান্তরে কিছুটা বাধ্য হয়েছেন মেনে নিতে, যার জন্যে ঘুর পথে ট্রাইব্যুনাল ইত্যাদি করে মানুষকে একটা সুযোগ দেওয়ার প্রক্রিয়া এখনো চালু রেখেছে, যেটা কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি যে জাজদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, সেই ট্রাইব্যুনালের কাজ শুরু হয়নি। এখনো বহু মানুষ, তারা ভোটাধিকার তাদের লঙ্ঘিত হয়েছে সে তো বটেই, একটা সরকার বদল হয়ে গেছে, সেখানে লক্ষ লক্ষ মানুষ যাদের রায়দানের অধিকার ছিল তাদের রায় ব্যতীত এই সরকারটা গঠন হয়েছে। এবং আমাদের বিশ্বাস যে এই মানুষরা যদি ভোট দিতে পারতেন তাহলে রায় অন্যরকমও হতে পারত। এখন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভারতবর্ষ চলে, ভারতবর্ষের শাসন ব্যবস্থার উপরে সাধারণ মানুষের যে অধিকার রয়েছে সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করে রাখা এবং সেই সঙ্গে তাদের নাগরিকত্ব ইত্যাদি নানান ধরনের প্রশ্ন জড়িয়ে দিয়ে তাদেরকে একটা মানে একটা ত্রাসের মধ্যে রাখা, তাদের নানান ভাবে ভীত সন্ত্রস্ত করে রাখা, এই যে একটা ব্যাপার চলছে, এই পুরো ব্যাপারটা থেকে মানুষের মুক্তি প্রয়োজন। সাধারণ মানুষ প্রাথমিকভাবে একটা গণতান্ত্রিক দেশে তার যেটা নাগরিক অধিকার, সেই অধিকার যাতে তাদের রক্ষিত হয়, সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করা হয়েছে, সেই বঞ্চনা থেকে আমরা মুক্তি চাই মানুষের। আমরা পুরো দেশের সমস্ত মানুষের নাগরিক অধিকারকে রক্ষা করার জন্য লড়াই বিভিন্নভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সবাই করে চলেছেন। সেখানে মানুষের সচেতনতা বৃদ্ধির কাজটা প্রয়োজন, যাতে কোন পথে তাদের এগোতে হবে এবং কোন পথে গেলে এই জায়গাটা থেকে আমরা আমাদের দেশের যে গণতান্ত্রিক পদ্ধতি, সেই গণতান্ত্রিক পদ্ধতির জন্য যে লজ্জার দিন আজকে উপস্থিত হয়েছে, তার থেকে আমরা মুক্তি পেতে পারি, তার জন্য এই আলোচনা সভা আয়োজন করা হয়েছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। সকাল থেকেই দুর্যোগ, এই দুর্যোগের মধ্যেও যে কনভেনশন ছিল, যাদের নাম ভোটার লিস্টে বাদ দিয়েছে, আজকের এই কর্মসূচিটা মোটামুটি সফল, কি বলবেন? আপনি তো উদ্যোক্তা। এটা আমাদের কাছে একটা খুব আশাব্যঞ্জক জায়গা যে এরকম একটা পিছিয়ে পড়া জায়গায় মানুষ একা বেরোয়নি, মানুষ আমরা হিসাবে বেরিয়েছে। আমার নাম বাদ গেছে, আমি একা লড়াই করবো তা নয়, যাদের নাম বাদ গেছে সবাই একসাথে লড়াই করছে। এবং শুধু তাই নয়, যাদের নাম বাদ যায়নি এমন মানুষও আজকে এসছেন। তারা এই কারণেই এসছেন, যেটা আমাদের বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ বললেন, যে সংবিধানের প্রথম লেখাটাই ছিল উই দ্য পিপল। সেই উই দ্য পিপল এই কথাটা মাথায় রেখে এই পিছিয়ে পড়ার জায়গায় মূলত বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস, সেখানে উই দ্য পিপল এই কথাটা মাথায় রেখে আজকে প্রায় 4 শতাধিক মানুষ জড়ো হয়েছে। এই লড়াইটাকে তারা একার লড়াই ভাবছেন না, সকলের লড়াই ভাবছেন। আগামী দিনে এর জন্য আরো লড়াই করবেন তো? আগামী দিনে আমাদের সিআইটির অফিসে একটা গণ কনভেনশন রাখা হয়েছে, মৌলালী এই জগৎ সিনেমার পিছনে সূর্য সেন স্ট্রিটে। সেখানে আমরা জমায়েত হব। এখানে বিশিষ্ট ব্যক্তি হিসেবে অধ্যাপক সুগত রায় ছিলেন, কুশল দেবনাথ ছিলেন। সুগত রায় বক্তব্যের মধ্যে বলেছেন যে এই লড়াই শুধু আইনি লড়াই নয়, এই লড়াই রাস্তারও থাকতে হবে। যে কজন মানুষের নাম বাদ গেছে তারা কোনো একদিন যদি কলকাতায় গিয়ে একটা রাজপথে বসে পড়ে, তাহলে সারা পশ্চিমবঙ্গ অচল হয়ে যাবে। সেই কারণে বলছি, এই লড়াই শুধু আইনি লড়াই নয়, রাস্তার লড়াই। এবং রাস্তার লড়াইয়ে আমরা আগামী দিনে এই রাষ্ট্রযন্ত্রকে বাধ্য করব ভোটার লিস্টে তাদের। কেন করলেন আর কতটা সফল, এবং আগামী দিনে কি করতে যাচ্ছে?
প্রথম কথা হচ্ছে পুরো রাজারহাট জুড়েই বিপুল সংখ্যক লোকের নাম বাদ পড়েছে, সারা রাজ্যতেই হয়েছে। এবং এই রাজারহাট নিউটাউন নির্বাচনী ক্ষেত্রে বিপুল প্রায় 28,000 লোকের নাম বাদ পড়েছে। এই মানুষগুলো ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার মানে হচ্ছে একটা গণতান্ত্রিক দেশের সরকার তৈরি হচ্ছে কিছু লোককে বাইরে রেখে। আমরা মনে করি এটা ভয়ঙ্কর অন্যায়। দ্বিতীয় কথা হচ্ছে এরা যাদের নাম বাদ পড়েছে তাদেরকে বলা হয়েছিল ট্রাইব্যুনালে অ্যাপিল করতে। আমরা যেটা জানতে পারলাম ট্রাইব্যুনাল কোনো কাজ করছে না, বিচারকরা আছেন, আসছেন, মাইনে পাচ্ছেন, ঠিক আছে। 27 লক্ষের মধ্যে মাত্র 6,000 বিষয়ের নিষ্পত্তি হয়েছে এবং সেই নিষ্পত্তিগুলো কোনো কথা না বলে, অর্থাৎ যার নামটা বাদ দেওয়া হচ্ছে তাকে বলার সুযোগ দেওয়া হয়নি যে আপনার এই সমস্যা আছে, এই কারণে বাদ দেবো, আপনি বলুন। এইটা বলার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি, নামগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। আমরা চাই ট্রাইব্যুনাল এক্ষুনি কাজ করতে আরম্ভ করুক এবং প্রত্যেককে তার বক্তব্য রাখবার সুযোগ করে দিক। এবং করলে দেখা যাবে একেবারেই এরা সত্যিকারের ভোটার। আমার সামনে আমাদের গফরদা আছেন, উনি একজন সরকারি কর্মচারী ছিলেন, ওনার পিপিও আছে, সবকিছু আছে, তৎসত্ত্বেও ওনার নাম বাদ গেছে। তো এই ধরনের হাজার হাজার মানুষ আছে। এই মানুষগুলোর কে ভোটার লিস্টের নাম তুলতে হবে এবং সমস্ত সরকারি সুযোগ সুবিধা কোথা থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না, এই দাবিতে আমরা লড়াই করব। আজকের এখানকার কনভেনশন একটা ধাপ, এখানকার সভা একটা ধাপ। 27 তারিখে কেন্দ্রীয়ভাবে হবে, তারপর আমরা রাস্তাতেও লড়াই করব, আদালতেও লড়াই করব। দুই ধরনের লড়াই। আজকের লড়াইটা আমরা শুরু করলাম দুই ধরনের লড়াইয়ের প্রস্তুতি হিসাবে। সারা রাজ্য জুড়ে এই প্রস্তুতি চলবে এবং শেষ অবধি আমরা রাস্তাতেও নামবো, আদালতেও আমরা মামলা করব। শামীম আহমেদ এসেছিলেন, উনি বিশিষ্ট আইনজীবী, উনি বলে গেছেন ওনার কথা। আর রাস্তার লড়াইয়ের কথা আমরা বলেছি, এই লড়াই কয়েকদিনের মধ্যে শুরু হবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে আমরা পেয়েছি আপনার নাম বলুন। আব্দুল গফফার, আব্দুল গফফার। হ্যাঁ, মোহাম্মদ আব্দুল গফফার। আমাদের সঙ্গে আছেন আব্দুল গফফার, মোহাম্মদ আব্দুল গফফার। ওনার বয়স আমার যেটুকু মনে হচ্ছে 60+। ওনারও কিন্তু নাম বাদ গেছে। আপনার নাম কেন বাদ গেছে, আপনার কি মনে হচ্ছে? বিষয়টা হলো খুব প্যাথেটিক, কিন্তু আমার কথা বলেও হবে না, কারণ আমি অনেক খবর পাচ্ছি যে অনেক সরকারি লোক বা জনপ্রতিনিধি তাদের নামও এসআই থেকে বাদ গেছে। বিষয়টা হলো না, আমাদের লাইফে এই বয়সে দুটো ছিল, একটাই ভেতরে ছিল, এসআইআরটা প্রথম দেখছি যে এইভাবে হয়রানি হচ্ছে এবং তাদের ছুটতে হচ্ছে। দুঃখের বিষয় এটাই যে আমি নিজে একজন গ্রাম পঞ্চায়েত কর্মচারী ছিলাম, 27-28 বছর গ্রাম পঞ্চায়েত লেভেলে কাজ করেছি, নির্বাহী সহায়ক ছিলাম। যাক, রিটায়ার পরে আমার পেপারস আছে, পিপিও আছে, পেনশন আছে, পেনশন বই আছে, কাগজপত্র আছে, জমির দলিল পর্চা সবই আছে এবং বড় কথা হলো যে আমার পাসপোর্টও আছে, যেহেতু মক্কায় গিয়েছিলাম, বুঝতে পারছি। তো যাই হোক, কথাটা বলছে না, আমরা চাইছি আমরা যখন বিপদে পড়েছি, আমাদের যখন অজস্র মানুষ আমার এলাকায় যাদের নাম বাদ গেছে, তা আমরা আমাদের এই বয়সে আমরা এই ধরনের এসআইআর দেখিনি। এসআইআরটা কোন রাজনৈতিক দলের বাধা ছিল না। দেশের নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের কাজে সহযোগিতা করা, এসআইআর করা কেউ আপত্তি করেনি, কিন্তু এই ধরনের এসআইআর আমরা দেখিনি। আমি আপনাকে এখানেই আটকাচ্ছি। আপনি বলছেন আপনার পাসপোর্ট আছে, হ্যাঁ, বিদেশ থেকে ঘুরে এসেছেন, মানে হজে গেছিলেন, আবার আপনি সরকারি চাকরি করতেন। তাহলে ভাবুন দর্শকবৃন্দ, মানে মানুষকে কিভাবে হয়রানি করেছেন। একজন ভদ্রলোক, 60 বয়স, তিনি বিদেশে ঘুরে এসেছেন, মানে 70 বছর বয়স, তিনি হজে গেছিলেন, মানে পাসপোর্ট ছাড়া তো বিদেশে যাওয়া যায় না। উনি সরকারি চাকরি করতেন, তার নামের লিস্ট, মানে ভোটার লিস্ট থেকে তার নামও বাদ। এইভাবে মানুষকে হয়রানি করেছেন। ধন্যবাদ। সেই সংশোধন অতীতে একাধিক সময়ে হয়েছে, কিন্তু এই ধরনের আতঙ্ক তৈরি করা সাধারণ মানুষের মধ্যে তা কখনো হয়নি। এবং ভোটাধিকারের এই যে চর্চা চলছে, এর সাথে আমাদের দেশের নাগরিকত্বকে খুব সূক্ষ্ম রাজনীতি দিয়ে মানুষকে খানিকটা বিচলিত করবার জন্য জুড়ে দেওয়া, আদৌ সেই অধিকার আছে কিনা এর মধ্যে এই প্রশ্ন জোড়া। শামীমদা আসছে, শামীমদা নিশ্চিতভাবে বলবে, তারপরে পারভেজদা, সন্দীপদা বলবেন, অপর্ণাদি আছে। আমি শুধু বলবো এই ভোটাধিকার রক্ষার প্রশ্নে যদি সাধারণ মানুষ নাছোড়বান্দা না হয়, এই লড়াইটা সাধারণ মানুষ যদি না করে, তাহলে এই ধরনের যে আক্রমণ সাধারণ মানুষের উপর নামছে, সেই আক্রমণ আরো মানে তীব্র থেকে তীব্রতর হবে। তাই সাধারণ মানুষের এই লড়াই,
যে লড়াই নিজের অধিকার রক্ষা, যে লড়াই নিজেকে, নিজের পরিবারকে, নিজের ভবিষ্যৎ প্রজন্মকে, অস্তিত্বের লড়াই, সেই লড়াইয়ে দল মত নির্বিশেষে সাধারণ মানুষ অংশগ্রহণ করবেন, এই কথাটুকু বলে নতুন ভোটার লিস্ট, যে ভোটার লিস্ট 2002 সালের বাংলার ভোটার লিস্ট ইংরেজিতে করা হলো, সেই ভুল ত্রুটিগুলো তার মধ্যে চলে আসে এবং সেটা ধরেই বিচার করা চললো যে 42-এর পারভেজুর রহমান আর শুধু পারভেজুর রহমান 2026 সালে যে নামটা রয়েছে, এই দুটো লোক এক কিনা। অনেক ক্ষেত্রেই আছে, বিশেষত মুসলমান পরিবারগুলোর ক্ষেত্রে মোহাম্মদ কারোর আগে হয়, কেউ আবার পরে শামীম আহমেদ, কেউ আবার আহমেদ। অমিত মিস্ত্রি আমাদের সঙ্গে আছেন, জেংরা হাতিয়া 2 নম্বর গণচেতনা মঞ্চের কনভেনার। আজকের প্রোগ্রাম নিয়ে কি বলবে? আজকে প্রোগ্রাম আমাদের এই সারাদিন আজকে দুর্যোগ বৃষ্টি, তার মধ্যে আমাদের প্রোগ্রাম আমরা করেছি এবং প্রচুর মানুষ এসছে, তাদের যন্ত্রণা, সেই যন্ত্রণা নিয়ে আমাদের কথা শুনতে এসছেন এবং আমাদের এসে তারা ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন এবং আমাদের যে অ্যাডভোকেট এসছে তার কথাও শুনেছেন এবং তারা কাগজপত্র জমা দিয়েছেন। আগামী দিনে আমরা এই লড়াই তাদেরকে সাথে নিয়ে লড়বো এবং আমাদের এই অনুষ্ঠান আজকে সফল হয়েছে। এই বলে সবাইকে ধন্যবাদ।